গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শ্যামলী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগে চলে এসেছি। আজকে একটা নতুন ব্লগ বলতে শিব পূজা, মানে আজ শিব চতুর্দশী। কীভাবে সারাদিন শিব চতুর্দশী পূজা ব্রত উপবাস মানে পালন করেছি কীভাবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো সকাল থেকে আমি কি কি করছি না করছি, মানে আজ ব্রত, তাই উপবাস করে সব কাজটা সব সেরে নেওয়ার পরে মানে কাজ সেরে নেওয়ার পরে স্নান টান করে নিয়েছি, একদম মাথায় শ্যাম্পু করেছি, কারণ আজকের তো পুজো, মানে উপবাস করে আছি। এবার স্নান টান করে নিয়েছি, নিয়ে এবারে বাজারে যাব। বাজারে কিছু কেনাকাটা আছে। বাজারে কিছু কেনাকাটা বলতে মানে ধরো অনেক কিছু ফল টল বাজার করবো। তো ফল বেশি বাজার করবো না, যদিও যাই কিনি না কেন ঠাকুরের বাজার করবো। এই চলে এসেছি একদম আমাদের মানে ঠাকুর যেখানে ফুল বাজার বলে ওখানে। এই ধূপ ধুনো আমি আমার হাতে আছে, যে দেখতে পাচ্ছ, যে ধুনো ধূপ, তারপরে বেলপাতা, বেল, ফুলমালা, এইসব ঘি, যাবতীয় যা যা কেনার ছিল এক এক করে কিনেছি। আর দই নেওয়ার আছে, আমার দইও লাগবে, কারণ দই নেওয়ার আগে এই যে দোকানটা দেখতে পাচ্ছ ওখান থেকে দুধও নিয়ে নিয়েছি, কারণ গরুর দুধ ওখান থেকেই বলে পাওয়া যায়, সে ডুপ্লিকেট হোক আর যাই হোক। ওখানে বলছে যেহেতু গরুর দুধ তো সবাই নিচ্ছে, তো আমিও নেই, কেন প্যাকেট দুধ পূজা দেবো, ওর জন্য গরুর দুধ টাটকা প্যাকেটে নিয়ে নিয়েছি। আর ওখান থেকে যখন বাড়ি ফিরি তখন দেখি না, যে ফিরে আসছিলাম, যে মিষ্টি তো নেওয়া হয়নি, এখন মিষ্টিও নেওয়া হয়নি, দই নেওয়া হয়নি বলে এখানে দাঁড়িয়ে গেছি। মানে দাঁড়িয়ে গেছি বলতে এখানে ভিড় আছে, কয়েকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, মিষ্টি বানাচ্ছে, দেখতে পাচ্ছি সাইডে এই কাকুগুলো মিষ্টি বানায় এখানে, এবার খুব সুন্দর সুন্দর মিষ্টি বানায়। তো অনেকটা ভিড় হয়েছে, আমি এই জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের বাড়ির বিল্ডিংয়ের পাশে ওর সঙ্গে দেখা হলো, ও একটু হাই করে দিল। আর মিষ্টি কোনটা নেব না নেব সেটা ভাবছিলাম। তো যাই হোক মনের মতো করে 2-3টে, মানে 30 থেকে 40 টাকার মতো অল্প করে যাই হোক নিয়েছি, পুজোর মতো বাড়িতে পুজো দেবো। আর ওখান থেকে বেরিয়ে যখন আমি এখানে আসি, বাজারে আসছিলাম, সেই সময় মানে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, কি সুন্দর কিউট একটা বেবি, কিউট একটা বাচ্চা, মানে ভগবান রূপে হয়তো এসছে আমার কাছে, তাই মনে হয়। ও আমাকে ধরে টানছে বারবার, আমার ফোনটা নেবে কি আমাকে ডাকছে। দেখো কত সুন্দর কিউট বেবি একটা, ওর মা বলছে একটু ছোটো বায়না করছে। তো যাই পরে বলুক, তো বাজার থেকে ওখানে কিউট বাচ্চাটা কি সুন্দর, আমার খুব ভালো লাগছিলো। যাই হোক, তো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এবার এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সন্ধ্যেবেলা পারলে আমি এখানেও পূজা করব। আর বাড়িতে এসে মানে সাথে সাথে কাজে লেগে পড়েছি, রান্না করব, আলু সেদ্ধ ভাত করব। আজকেরও নিরামিষই ওর বাবা খাবে যদিও। তো আমি তাড়াতাড়ি করে ঠাকুরের বাসন টাসন মেজে সব কিছু ঠাকুরঘর পরিষ্কার করব, রেডি করে রেখে রেডি সেডি করে সব কিছু রেখে দেবো গুছিয়ে, তাড়াতাড়ি পুজো করব। আর রান্নাঘরে যাব একটু পরে, রান্নাঘরে ডাল করব। ওর বাবা বললো যে ফোন করে আমাকে ডাল রান্না করো, ডাল আলু সেদ্ধ, ঠিক আছে, বড় মেয়ে ছোটো মেয়ে খাবে বলে আমি এইগুলো কাজগুলো সেরে নিচ্ছি। আজকে শিব চতুর্দশী, একদম উপবাস পুরো। কালকে বিকেল 5টা মানে শনিবার, কাল বলতে এখন ভয় দিচ্ছি আমি আজ ভোরবেলায়, কিন্তু এটা কাল বলতে আজকেরই ছাড়বো ভিডিওটা। আগের দিন রাতেরবেলা, মানে এরকম করে বোঝাচ্ছি, আগের দিন রাতেরই আমি ভিডিও বানিয়ে ভয়েস দিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আজ 5টা পর্যন্ত এটা থাকবে, মানে চতুর্দশী থাকবে। তার ততক্ষণ আমার ফল টল খেয়ে থাকবো, কী করবো, ফল টক খেতে, মানে ফল টক জাতীয় খাবার খেতে নেই, কিন্তু ফল, সাবু, ছোলা এইসব খাবো, যাতে না, মানে উপোসটা কাটাতে হবে, করে ভাত খাওয়া যাবে না, কেটে গেলে তারপরে।
তো ভালো করে পুজো টুজো দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ যে এদিকে পূজা দিচ্ছে আর এদিকে দেখো না রান্না করতে করতে আমার ছোটো মেয়ে কী কাণ্ড ঘটিয়ে বসলো। ওর হাতে দেখতে পাচ্ছ, ওর হাতটা কী অবস্থা, কী না অবস্থা হয়ে গেল হঠাৎ করে। আমি রান্নাঘরে গেছি, ওর একটা স্বভাব আছে, আমার ছোটো মেয়েটা খুব দুষ্টু। ও ঠিক আছে খুন্তি নিয়ে কড়ার মধ্যে খালি বারবার নাড়া দেবে নাড়া দেবে। তো ডাল বসিয়েছি কড়াই করে না গামলায় করে বসিয়েছি, গামলায় করে ডাল বসিয়েছি। ও হাতাটা নিয়ে, হাতা চামচ একটা আছে, আমি বড় মেয়ের সঙ্গে কথা বলছি, ও হাতা চামচটা নিয়ে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, গরম ডালটা নিয়ে ওই করছে। আর বড় মেয়ে বদমাশি করছে ওর সঙ্গে, ওকে একটা কথা বলছি, মা আমি এই করি না সেই করি না। তখন ও কী করেছে, হাতাটা নিয়ে উল্টে দিল, আর যেই উল্টে দিল ওই হাতার মধ্যে যে ডালটা ছিল, গরম ডাল ফুটছিল, ওর হাতে এসে পড়েছে। দেখো না কী যন্ত্রণা। আমি ফু দিচ্ছি, আগে হলুদ দিয়ে, আগে কলগেট ছিল দিলাম, তবু কাঁদছে, জ্বালা করছে জ্বালা করছে। ওকে নিয়ে ভুলাচ্ছি ভালাচ্ছি। তারপরে কলগেট দেওয়ার পরে আমি একজনদের বাড়ি থেকে বরফ এনে দিলাম, বরফ দিলাম তো বললো মা ঠান্ডা, জ্বালার উপর আরও ঠান্ডা লাগছে। ও জানি না দুটো মিলে মানে বরফ বলতে গোটা গোটা শক্ত বরফ তো হাতে দিচ্ছি লাগছে, তখন আবার কমছে না। তারপর আবার হলুদ দিয়েছি, সর্ষে তেল দিয়েছি, একজন বললো, আমি যদি জানি হলুদ সর্ষে তেল ভালো, হলুদ সর্ষে তেল দেওয়ার পরে তবু কমছে না। ছুটে আবার ডাক্তারের কাছে গেছি, অত দুপুরবেলা 2:30-3টে বাজে, সেই সময় দোকান খোলা থাকবে কি না আপাতত। তো এত কিছু দেওয়ার পরে তবু কমছে না। যখন ডাক্তারের কাছ দিয়ে এই পড়ার মলমটা আনি, এই মলমটা খুব ভালো। তো এটা দেওয়ার পরে অনেকটা ঠান্ডা পাবে ও, আমি জানি যে এই জিনিসটা ও ছোটোবেলায় অনেক ছোটোবেলায় পুরো 1 গামলা দুধ গরম করে ওকে খাওয়াবো বলে গরম করে এনেছি, আনার পরে ও না পুরো হাত ডুবিয়ে হামাগুড়ি দিচ্ছিলো, তো হাত ডুবিয়ে দিয়েছিলো। তখনই হয়েছে আবার সেই ঘটনা দেখো না। তো সেই ওষুধটা দেওয়ার পরে অনেকটা কমেছে, কান্নাটা কমেছে, এবার ভাত খাবে। তো আমার ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিয়েছি, অনেকটা ঠান্ডা হয়েছে ওই মলমটা দেওয়ার পরে। তবু বলছে একটু একটু জ্বালা করছে, আমি বললাম সন্ধ্যাবেলা ঠিক হয়ে যাবে, আর সত্যি সন্ধ্যাবেলা ঠিক হয়ে যাবে। তো ডাল ভাত খেয়ে নিচ্ছে, আমি বললাম একটু খাইয়ে দেবো, আমি 2 গাল খাইয়ে দিয়েছিলাম। ওর ওর তো জানো ওর কীরকম পাকা কথা বলছিল, বলে আমার কেন, আমার তো ডান হাত পুড়েছে, আমার তো বাম হাত পুড়েছে, আমার কি ডান হাত পুড়েছে, আমার ডান হাত তো ভালো আছে, আমি খেতে পারবো, তুমি খাইয়ে দিতে হবে না তোমাকে। তো বলতে ওকে আমি খাইয়ে দিইনি, ও একা একা তুলে খেলো। আর খাওয়ার পরে আমি এবারে বিকেলবেলা, মানে বিকেল টেকেল হয়ে গেছে, স্নান করে এসেছি, স্নান তো সকালে করা হয়ে গেছে শ্যাম্পু করে। তো এবার দেখো এই শাড়িটা কিনেছিলাম না, এবার শাড়ি পরার জন্য রেডি হব। রেডি হতে হতে একদম পরে নিয়েছি শাড়িটা। দেখো একটু আগে যে শাড়িটা দেখলে, কালকে রাতে একটা ভিডিও দেখলে, ওই শাড়িটা না আমার ফেরত দিয়ে আসতে হয়েছে। ওই বাড়ির শাড়িটা না ছেঁড়া ছিল, আমার দোকানদার আমাকে বলে দিয়েছে। আর এই ব্লাউজটা কিনেছি, দেখো আমাকে কেমন লাগছে এই শাড়ি পরে, আমার ভীষণ ভালো লাগে এই শাড়ি পরতে। অনেক দিনের পরে আমি তোমাদেরকে বলেছিলাম, ওর বাবা সত্যি এই শাড়িটা আমাকে, কালকে আমি বললাম পুজো করব বলতে, ওর বাবা আমাকে কিনে দিয়েছে। অনেক দিনের পরে এই শাড়িটা ওর বাবা আমাকে কিনে দিয়েছে, সুতির ছাপা আর ব্লাউজ, সায়া, 3 সেট। আর মেয়েদের সুন্দর সুন্দর জুতোও কিনে দিয়েছে, সেটা দেখানো হলো না। কালকে অনেক রাত্রিরে আমার বাজারে গিয়েছিলাম, অনেক কিছু কিনেছি, জুতো, বড় মেয়ের জুতো, ছোটো মেয়ের জুতো, আর দুটো করে জুতো, বড় মেয়ের ছোটো মেয়ের দুটো জুতো, পরার জুতো, আবার কোথাও যাওয়ার জুতো কিনেছি। আর ডাক্তার দেখিয়েছি, ওর বাবার ডাক্তার দেখিয়েছি, আমার অ্যালার্জি কতবার বলেছি, সে তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ আনতে, অনেক কিছু করার পরে। এবারে সন্ধ্যাবেলা পুরো ও মানে পুজো দিতে প্রথম প্রহরে পুজোটা দিতে হবে 6টার মধ্যে। ওর জন্য আমি প্রথমে বাবার মাথায় মানে পুজো দেওয়া হয়ে গেলে বাবার মাথায় জল দেবো। বাবার মাথায় প্রথম প্রহরের জলটা দিচ্ছে, এখন জল ঢালছি। চন্দ্রমিতো বানিয়েছি কত রকমভাবে, মানে এই একটা বেল, 2টো বেল কিনে এনেছি। আমার না ভীষণ ইচ্ছা, আমি আজ এবছর জাগলো যে আমি প্রত্যেক বছর বাড়িতে পূজা করি, যেহেতু 4 প্রহরের জল ঢালি বাড়িতেই, যে সারা রাত জেগে। তো এবছর ইচ্ছে হলো, আমার মনটা টানছে বাইরেও যাব, খুব মজা করবো, ভালো লাগে। ওর জন্য আমি বাড়িতে আগে পুজোটা দিয়ে নিলাম। বাড়িতে পুজো দেওয়ার পরে মানে চন্দ্রামৃত বানিয়েছি, দুধ, গঙ্গা জল আর দই, ঘি আর মধু দিয়ে বাড়িতে বানিয়েছি। আর তারপর দেখি না আমার ভাগ্নিরা এসে গেল, জামাই বসে আছে। এই বিয়ের ভিডিও দিয়েছিলাম, বিয়ের ভিডিও দেখতে পাচ্ছ, জামাইরা এসেছে, কিছু খেলো না, চলে গেল বাড়িতে। ওরা চলে যাওয়ার পর আমি চলে এসেছি আবার দ্বিতীয় প্রহরের জল ঢালতে বাবার মন্দিরে। আমি ভেবেছিলাম সকালবেলার দিকে ভোরের দিকে আসবো লাস্ট প্রহরের জল দিতে, কিন্তু আমার ছোটো মেয়ে বললো, মা সবাই নিচে পুজো দিচ্ছে, ও শাড়ি পরেছে, ও পূজা দেবে, বড় মেয়ে শাড়ি পরেছে, আমি শাড়ি পরেছি,
ওর জন্য আমার 2 মেয়ে শাড়ি টাড়ি পরবে, খুব আনন্দ করবে, ওদের খুব শখ, মা তুমি শাড়ি পরো আমরাও পরবো। সে ওরা পুজো করবে, সেই বামুন ঠাকুর কাছে গিয়ে অঞ্জলি দেবে, তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে লাস্টে ওরা সেই অঞ্জলি দিয়েই ছাড়লো। তো আমাকে টেনে নিয়ে চলে গেল আমার ছোটো মেয়েটা, চলো পূজা দিচ্ছে সবাই, কী গো, ওপরে উঠতে নামতে ওদের দম হাঁপিয়ে যাচ্ছে আমার ছোটো মেয়ের বড় মেয়ের, কিন্তু ছোটো মেয়ে জোর করে এসে হাঁপাতে হাঁপাতে এসে টেনে নিয়ে গেল। শেষে ওখানে পূজা করলাম, তারপর পূজা করার পরে অঞ্জলি দেওয়ার পরে বলল যে এখানে বেলতলা আছে, এইদিকে আর একটা মন্দির আছে, এখানে একবার নীল পুজো করেছিলাম এই কাছাকাছি, এই মন্দিরটা বললো বেলতলায় গিয়ে 3 পাক ঘুরে আর বেল গাছটা ধরে নাড়া দিতে হবে বলে দেওয়ার পরে আমার ছোটো মেয়ে কী করেছে, বললো মা মোমবাতি কিনেছি জ্বালাবে না, তোমাকে জ্বালাতে হবে না, আমি জ্বালিয়ে দিচ্ছি বলে ও আমার হাত থেকে নিল, ও কিনে নিল, কেনার পরে এই দিকে এসে বালিতে ও দিচ্ছে, দেখো বালির উপর থেকে মন্দিরে বাতি জ্বাললো, আবার দেখছে পড়ে যাবে কিনা, আবার বালি নিয়ে গড়ায়, আমি বললাম বালির মধ্যে এরকম করে টিপে ভেতরে ঢুকিয়ে দিলে হয়ে যায়, ও হাত দিয়ে আবার করে দিচ্ছে যাতে না পড়ে। তো এইভাবে প্রণামও করে নিতে বললাম, প্রণামও করে নিচ্ছে। এরপর কিন্তু ও অঞ্জলি দিতে বাকি আছে, ও আর নিশা দেয় না, আমি জানি একটু হয়তো পূজার মন্দিরে আনন্দ করছে, অঞ্জলি দিতে হবে না, ঠিক আছে, কিন্তু না, আমি যখন তারপরে এখান থেকে ফিরি তখন কয়েকজন বউ বলছিল আমাকে যে ওর ঠাম্মা দিদা টিদা হয়, সবাই বলছিল ওকে কেন ন্যাড়া করে দিয়েছো, এই সেই সব বলছিল। তো আমি শাড়ি পরেছে, তারপর সেই সব বলছে, বলে কী সুন্দর লাগছে। তো আমি বললাম শাড়ি পরেছে ভালো লাগছে, কিন্তু ন্যাড়াটা কেন করে দিয়েছি, মাথার মধ্যে গরম লাগছে, ওর কিরম ব্যথা ঘামাচি ঘামাচির মতো হয়ে চুলকে সেটাকে রক্ত ফক্ত বার করে দেয়, আর কেমন এত ছোট এই সময় ন্যাড়া করে দিই, আর 1 বছর গেলে, এই বছরে রাজি হচ্ছিল না, সামনের বছর কি রাজি হবে, সামনের বছর তো মোটে রাজি হবে না ন্যাড়া হওয়ার জন্য, আর যত ন্যাড়া হবে চুলের পক্ষে ভালো, আর ও মাথাটা হালকা হবে এই গরমের সময়, এই ভেবে আমি ওকে ন্যাড়া করে দিয়েছি। সেই গল্পটাই ওদের সঙ্গে করছিলাম। আর এখানে যখন চলে আসি এবার জল ঢালতে বাকি আছে, তো তারপরে দেখলাম যে অঞ্জলি দিচ্ছে, 2 বোনে বসে পড়েছে আর একটা বাচ্চার সাথে বামুন ঠাকুরের কাছে। তো এরপরে আমি জল ঢালবো, জল ঢালা ভিডিওটা